রাজধানী ঢাকা ৪০০ বছরের বেশি সময় টিকে আছে এই শহরটি। সময়ের সাথে তাল মিলিয়ে এটি এখন মেগা সিটিতে পরিণত হয়েছে। গড়ে তোলা হচ্ছে একের পর এক অবকাঠামো। দিনে দিনে এই নগরীতে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। আর এই শহরে বসবাস করছেন প্রায় ৩ কোটি মানুষ। আর এই কোটি মানুষের শহরে দিন শুরু হয় নানামুখী সমস্যা নিয়ে, আবার রাতও হয় সমস্যা নিয়ে। তবু মানুষের প্রিয় শহর এই তিলোত্তমা ঢাকা। ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শহর। জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহর। ৪০০ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় ৩০,০০০ লোক বসবাস করছেন। এই শহরের সবচেয়ে বড় সমস্যা আবাসন সমস্যা। ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি শহরের অবকাঠামো এবং সীমিত সম্পদের উপর তীব্র চাপ সৃষ্টি করছে, যার ফলশ্রুতিতে আবাসন সংকট বর্তমানে ঢাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। উত্তরা ভৌগোলিকভাবে ঢাকা শহরের উত্তর দিকে অবস্থিত বলে এই জায়গার নামকরণ উত্তরা করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দর ঢাকা বিমানবন্দর ঘেঁষা এবং গাজীপুর যাবার পথে যার অবস্থান। এটি একসময় শহর থেকে দূরে এবং শান্ত এক এলাকা হিসেবে পরিচিতি ছিল। আর এই জায়গাতে ঢাকার বর্ধিত জনসংখ্যাকে আবাসন দিতে ১৯৯২ সালে গঠন করা হয় উত্তরা মডেল টাউন, যা ৩টি পর্বে বিভক্ত। ১৮টি সেক্টর নিয়ে এই প্রকল্পের প্রথম পর্ব ১ থেকে ১০ নম্বর সেক্টর নিয়ে গঠিত। আর দ্বিতীয় পর্ব ১৯৯২ সালে শুরু হয়ে ১৯৯৮ সালে শেষ হয়, যার আওতায় ১ থেকে ১৪ নম্বর ৪টি সেক্টর রয়েছে। আর তৃতীয় পর্বটি ১৫ থেকে ১৮ নম্বর সেক্টর পর্যন্ত। দর্শক, আজকে উত্তরা মডেল টাউনের তৃতীয় পর্বটি আপনাদের দেখাবো। এই থার্ড ফেজ কতটা বদলে গেছে আর বর্তমানে এই ফেজের কি অবস্থা। ঢাকার ভেতরে নতুন এক ঢাকার গল্প শোনাবো এই পর্বে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন। উত্তরার এই তৃতীয় পর্বটি প্রায় ২০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। দ্বিতীয় পর্বের পশ্চিম পাশ থেকে শুরু করে দক্ষিণে মিরপুর সেনানিবাস এবং পশ্চিমে মিরপুর আশুলিয়া হয়ে বেড়িবাঁধ পর্যন্ত বিস্তৃত। দর্শক, শুরুতেই বলে রাখি, উত্তরার এই অংশ সবচেয়ে বেশি বদলে দিয়েছে ঢাকা মেট্রো রেল। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে এখান থেকেই। উত্তরা ১৫ নম্বর সেক্টর থেকে শুরু হয়েছে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন, আর এটি গিয়ে শেষ হচ্ছে মতিঝিল পর্যন্ত, যা পরবর্তীতে কমলাপুর পর্যন্ত বর্ধিত হচ্ছে। দর্শক, এখন চলে এসেছি এই প্রকল্পের দক্ষিণে মিরপুর সেনানিবাস অংশে। মেট্রো রেলের নিচের সড়কের এটি হল মিরপুর উত্তরা লিংক রোড। বর্তমানে এই সংযোগ সড়কটি পিচ ঢালাইয়ের সড়কে রূপান্তর করা হয়েছে, যার ফলে উত্তরাগামীরা খুব অল্প সময়ে এই সড়ক ব্যবহার করে যাতায়াত করতে পারছেন। আর এই অংশটি চলে গেছে পল্লবীর দিকে, আর এই অংশটি হল মিরপুর DOHS। এই অংশের নিচের সড়ক বেশ ব্যস্ত থাকে, যার ফলে এই অংশের মেট্রো রেলের উড়াল সড়কের সাথে নিচের সড়কও উন্নত করা হয়েছে। বলা যায় উত্তরার এই পর্ব অনেকটাই বদলে গেছে। সামনের এটি হলো উত্তরা দক্ষিণ স্টেশন, আর এই অংশে উত্তরা তৃতীয় পর্ব শেষ। আর হাতের বাম পাশে হলো উত্তরা ১৮ নম্বর সেক্টর, আর এই অংশটি হলো উত্তরা ১৭ নম্বর সেক্টর। এই সেক্টরটি আগের থেকে বেশ ডেভেলপ হচ্ছে, তবে উত্তরা ১৫ এবং ১৮ নম্বর সেক্টরের দিকে আবাসন ব্যবস্থা বেশি গড়ে উঠেছে। মেট্রো রেল যেন উত্তরাবাসীর জন্য নতুন এক আশীর্বাদ।
আর মেট্রো রেল চালুর পর থেকেই এই অংশটি তরতর করে উন্নত হচ্ছে। আবাসনের পাশাপাশি পর্যটনের নতুন এক দিগন্ত ছুঁয়ে গেছে রাজধানীবাসীকে। মেট্রো রেলের উড়াল সড়কের নিচের সড়ক নান্দনিক এক সড়কে এরই মধ্যে পরিণত হয়েছে। নিচের সড়কের ব্যারিয়ারে মেট্রো রেল প্রকল্পের অংশ হিসেবে যে নানাবিধ ফুলের গাছ লাগানো হয়েছিল সেই গাছ এখন ফুলে ফুলে ভরে গেছে, যার কারণে কোনো বিদেশি সড়কের আদলে নতুন রূপে শোভা পাচ্ছে উত্তরার এই পর্বের সড়ক। এবার চলে এসেছি এই সেক্টরের এই অংশে। এখানে রয়েছে বিজিইএমই ভবন। দৃষ্টিনন্দন এই ভবন দূর থেকে যে কাউকে আকৃষ্ট করবেই। আর এর পাশে রয়েছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি। এই অংশ বেশ জমজমাট থাকে। আর এর পাশেই রয়েছে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যার নাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। দুটি বিশ্ববিদ্যালয় পাশাপাশি থাকার কারণে এই অংশে দিনের বেলা বেশ ব্যস্ত থাকে। এখানেও বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে আবাসনের জন্য। বলা যায় ধীরে ধীরে নানাবিধ সুযোগ সুবিধার কারণে উন্নত হচ্ছে এই সেক্টরের এই অংশটিও। এবার চলে এসেছি প্রিয়াঙ্কা সিটিতে। ঢাকা এয়ারপোর্টের রানওয়ের পাশ ঘেঁষে এই প্রকল্পটির অবস্থান। এখানে জমি ও ফ্ল্যাট বিক্রি হয় যৌথ মালিকানা ল্যান্ড শেয়ার পদ্ধতিতে। এবার চলে এসেছি উত্তরার একটি ভিন্ন জায়গায়, যার নাম ষোলোহাটি। এই জায়গাটি এখনও ছোট্ট একটি গ্রাম। উত্তরার ভেতরে এখনও একটি গ্রামের চিহ্ন পাওয়া গেছে। নগরায়নের পাশাপাশি সবুজে ঘেরা এখানে গ্রামীণ জীবনের নানাবিধ উপসর্গ রয়েছে। এই জায়গাটি উত্তরা 18 নম্বর সেক্টরের পাশ ঘেঁষা। এবার চলে এসেছি উত্তরার আর এক অভিজাত জায়গা, যার নাম রাজুক 18 নম্বর সেক্টর প্রকল্প। এটি তৃতীয় পর্যায়ের একটি বৃহৎ আবাসন প্রকল্প, যেখানে কম ও মধ্যবিত্তদের জন্য বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে, যা রাজুক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প নামে পরিচিত। এটি বিভিন্ন ব্লকে বিভক্ত। এখানে বিভিন্ন আকারে, যেমন 850 থেকে 1511 বর্গফুট পর্যন্ত ফ্ল্যাট রয়েছে। এই প্রকল্পটি এখানকার অন্যান্য সেক্টর থেকে একটু আলাদা। এখানে আধুনিক মানের সড়ক বেশ দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব। সড়কের ফুটপাত বেশ সুন্দর এবং মাঝখানের ডিভাইডারে গাছ লাগানো হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তা সম্বলিত এই প্রকল্পটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে, যা দর্শক আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন। বিদেশি কোনো সড়কের আদলে করা হয়েছে এখানকার অংশ। এখানকার প্রতিটি ভবনের আলাদা আলাদা নামও রয়েছে। আধুনিক নাগরিক সুবিধা যেমন স্কুল, হাসপাতাল, বাজার, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের মতো অবকাঠামো গড়ে তোলা হয়েছে। রয়েছে সুপরিসর কমার্শিয়াল কমপ্লেক্সও। সেক্টরবাসীর জন্য রয়েছে আধুনিক মানের একটি মসজিদ। মসজিদটির বাইরের ভিউ এবং ভেতরের নজর কাড়া সব ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। রাজুক নিজস্ব তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করছে, যেখানে বর্তমানে বহু মানুষ বসবাস করছেন এবং নতুন ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়াও চলমান রয়েছে। এর পাশেই রয়েছে আরেকটি আকর্ষণীয় প্রকল্প, আর তা হল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রকল্পটি। এখানে 12টি ভবনে মোট 1344টি ফ্ল্যাট রয়েছে। 1090 এবং 1294 বর্গফুটের দুটি ভিন্ন আকারের ফ্ল্যাট রয়েছে এই অংশটিতে। প্রকল্পটির ভেতরের সড়ক দেখলে মনে হতে পারে ইউরোপের কোনো সিটির আদলে। এখানে মসজিদ, ক্লিনিক, কমিউনিটি সেন্টার, বাজার, খেলার মাঠের মতো আধুনিক সুযোগ সুবিধাও রাখা হয়েছে। 18 নম্বর সেক্টরের সামনের লেকটি উত্তরার এই ফেসকে আরও দৃষ্টিনন্দন করে তুলেছে। এটি চলে গেছে উত্তরার 16 নম্বর সেক্টরের দিকে। উত্তরা মডেল টাউনের এই কৃত্রিম লেকগুলো প্রকল্প এলাকাকে করেছে পরিবেশ বান্ধব এবং দৃষ্টিনন্দন।
সবুজ গাছপালা এবং শান্ত পরিবেশ এটিকে মনোরম স্থানে গড়ে তুলেছে। আর সামনেই 18 নম্বর সেক্টরের ব্রিজ। এই জায়গাটিতে বিকেল হলেই বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ঘুরতে আসেন। সামনের এখানে দুপাশে সড়কের এই অংশে অসংখ্য নার্সারি রয়েছে। উত্তরার এখানটাতে নানা প্রজাতির ফুল ফলের গাছ পাওয়া যায়। লেকের এই অংশটা উত্তরা 16 নম্বর সেক্টর। এখানে অনেক বহুতল ভবন নির্মাণ করতে দেখা যাচ্ছে। আর কয়েক বছর পর হয়তো এই অংশটাতে আর কোনো খালি জায়গা দেখা যাবে না, কারণ এরই মধ্যে উত্তরা তৃতীয় পর্ব বেশ ব্যস্ততম ঢাকায় পরিণত হচ্ছে। আর এই অংশটি দিয়ে শেষ হয়েছে মিরপুর বেড়িবাঁধের দিকে। এখানে লেকের সৌন্দর্য মুগ্ধ করবে। আর এই অংশে বেশ প্রশস্ত একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে। দর্শক, এবার চলে এসেছি উত্তরা সেন্টার স্টেশনে। এই অংশটাকে দিয়াবাড়ি বলা হয়ে থাকে। এখানে অনেকটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। এখানে কায়াকিং রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। বিকেলে এখানে অনেকেই ঘুরতে আসেন। বেশ জমজমাট থাকে এই জায়গাটি। এখানে চাইলে আপনি ঘন্টা প্রতি নির্ধারিত ভাড়ায় কায়াকিং করতে পারেন বন্ধু বান্ধব সহ সপরিবারে। সেই সাথে ওয়াটার বেলুনে করে লেকের জলাধারে ভেসে বেড়ানোর সুব্যবস্থাও রয়েছে। এখানে বিনোদন পার্কে বিভিন্ন রাইডে চড়ে বেড়ানোর ব্যবস্থাও আছে। এই জায়গাটি পর্যটন স্পটের মতো হয়ে যাচ্ছে। উত্তরার এই অংশে আগের থেকে এখন বেশ বহুতল ভবন নির্মাণ করতে দেখা গেছে। বলা যায় মেট্রো রেলের সুবাদে বদলে যাচ্ছে উত্তরার থার্ড ফেজ। আসলে ভালো যোগাযোগ ব্যবস্থা যে কোনো জায়গাকে অনেক উন্নত করবে, যার প্রভাব পড়েছে এখানে। এবার যাচ্ছি 15 নম্বর সেক্টরের দিকে। এবার চলে এসেছি দিয়াবাড়ির এই অংশে। এখানে লেকের দুপাশে অসংখ্য গাছ রয়েছে। সেই সাথে এই অংশে বহুতল ভবনও গড়ে উঠেছে বিভিন্ন রেস্টুরেন্টও। আর সামনে মেট্রো রেলের উত্তরা উত্তর স্টেশন, মানে প্রথম স্টেশনটি, যেখান থেকে মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে। আর মেট্রো রেলের নিচের সড়ক আগামীতে 8 লেনে উন্নীত করা হবে। বর্তমানে 4 লেন করা আছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।